গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার থার্ড ব্লগ। তো চলো আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করি। উঠেছি অনেকক্ষণই আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাড়ির কাজকর্ম তো সব প্রায় কমপ্লিট। আর আমার বাবা মা বলতে আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে এসেছিল কালকে। তো সকালবেলায় চলে গেছে বাড়ি। জানি না বিকেলবেলায় আসবে কি আসবে না, বলছিল আসবে, মানে ভালো লাগলে মানে হয়তো আসবে, মানে কিছুদিন ধরেই আসা যাওয়া করছে বিকেলবেলায় সন্ধ্যার দিকে। তো যাই হোক, বাড়িতেও কাজ আছে সেজন্য চলে যেতে হয়েছে। আমি যেহেতু এখন মানে ওখানে থাকি না, তো যার কারণে। তো যাই হোক, চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে দিন তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো, আমি এখন আছি রুমের মধ্যে আর মেয়েরা খেয়ে নিয়েছে, মেয়েরা উঠেছে। আজকে বড়টা অনুষ্কা স্কুলে যায়নি, ক্লাস 9-এ উঠলো, রেজাল্ট বেরিয়েছে। কালকে ছিল ফার্স্ট ডে 9-এ ক্লাসে। তো কালকে গিয়েছিল, এখন ওদের পড়া হচ্ছে না, এখন ওদের বই চেঞ্জ হয়ে গেছে, ওদের এখন বই আর স্কুল ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। তো ওগুলো কোনোটাই এখনও কিছু আসেনি, বইও এখনও ছাপা হয়নি আর স্কুল ড্রেসও আসেনি। তো যাই হোক, চলো আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু সঙ্গে থেকো। আমার একটু ফোন চলে এসেছে। তো দেখো আমি রুম থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি বারান্দায় দেখো আমি একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, সেটা দেখো আমার বোতলের মধ্যে আছে। তো দেখো খুব সুন্দর হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা। তো সেটাই দেখো আর কি আমি এখানে তোমাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। তো এখান থেকে এরপর আমি চলে যাবো সোজা কিচেনের মধ্যে, কারণ মেয়েদের জন্য টিফিন বানাবো একটু। তো এখন মেয়ের জন্য, মেয়ে বললো সুজির উপমা খাবে, তো সুজির উপমা বানাবো মেয়ের জন্য। তো তার জন্য চলে এসেছি কিচেনে। আর আমি কিন্তু এখনও চা খাইনি, বেলা হয়েছে কিন্তু এখন অন্যদিন খেয়ে নিই, আজকে একটু লেট হয়ে গেছে। তো যার কারণে এই যে দেখো ছোটো মেয়েটা এখানে আছে। তো চলো দেখো মেয়ের জন্য উপমা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আমার জন্য একটু চাও করে নিয়েছি। তো চাটা আবার ঠান্ডা হয়ে গেলো, মেয়েকে আগে দিয়ে দিই তারপরে। তো সব কিছু কমপ্লিট করার পর আমি চলে এসেছি মায়ের বাড়ি, মানে মায়ের বাড়ি অ্যাকচুয়ালি না, আমি আমার ছোটো মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম। তো ওখান থেকে মায়ের বাড়ির সামনে। তো ভাবলাম তাহলে দুপুরের খাবারটা আজকে এখান থেকে খেয়ে, মা বললো তারপর চলে যাবি। তো দেখো মা যে গাছগুলো লাগিয়েছিল, দেখো কি সুন্দর ছোটো ছোটো টমেটো ধরেছে, লঙ্কা ধরেছে, কি সুন্দর লাগছে দেখতে। আর নিজের হাতে গাছ লাগানোর পর সে গাছ যখন ফল দেয় না, তখন খুব ভালো লাগে। তো চলো আমি বাগানে যাচ্ছি, তোমাদের সাথে আরও কিছুগুলো গাছ শেয়ার করছি। এটা দেখো গোলাপ ফুল, এটা পিঙ্ক কালারের গোলাপ, শুকিয়ে গেছে গোলাপ ফুলগুলো, ধরেছিল অনেকগুলো। এটা হচ্ছে চিরা জবা, এটাই আমি জানি আর কি। আর এখানে দেখো নিচে অনেকগুলো বেশ গাছ আছে, আমি নামটা বেশ ভুলে গেছি। গাছটা আমার দিদি লাগিয়েছে, ওখানে যেখানে থাকে সেখান থেকে এনে আমার, হ্যাঁ মনে পড়েছে, জামরুল, মনে পড়ে গেল, দেখলে তো, জামরুল গাছ। আর এখানে দেখো আমার হসপিটাল থেকে যখন আমার মেয়ে হয়েছিল, ছোটো মেয়ে, তখন এই গাছটা দিয়েছিল। দেখো এটা কতটা বড় হয়ে গেছে, আমি আমার মেয়ের নাম লিখে দিয়েছি আরাধ্যা বলে। তো এই জাস্ট আমাদের ছোট্ট বাগানে এই মানে মায়ের বাড়িতে এই ছোটো বাগানের মধ্যে অনেক গাছ করেছে মা, অনেক গাছ আছে। তো এই আর কি, তো মায়ের বাড়িতে চলে এলাম। এই যে দেখো চিরা জবাটা কি সুন্দর লাগছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। গাছগুলো দেখতে সবুজ সবুজ গাছপালা, ফুল দেখতে খুব ভালো লাগে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো আমার মা রান্না করছে, আমি চলে গেলাম সোজা ওখান থেকে কিচেনে। তো মা এখানে বানাচ্ছে কুমড়ো, আলু, পুঁই দিয়ে তরকারি, সবজি বানাচ্ছে মা। সকালবেলায় এখানে বাড়ির বাইরে এসেছিলো, তো মা সবজি কিনলো, তো সেটাই আর কি মা বানাচ্ছে এখানে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর চলে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। আমার মা বৃন্দাবন যেহেতু গিয়েছিলো, তো বৃন্দাবন থেকে এসো মা ওই ম্যামের জন্য প্রসাদ নিয়ে এসছে, তো সেই স্কুলের ম্যামকে দিতে যাচ্ছে, ম্যাডামকে। তো সোজা চলে যাব বাড়ি। আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি নিজের বাড়ি। তো এখন আমি এসে পরে রাতের খাবার বানাচ্ছি, সেই জন্য। আর বাবা মা আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে, জানি না কখন, বাট বিকেলে আসার কথা, চলে আসবে তো। আর এখন আমি বানাচ্ছি খাবার রাতের জন্য। তো এখন আমি আলু কাটছি, মনে হয় আজকে চিকেন হবে। তো আজকে আলু কাটছি, আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসে। এই যে ওখানে ভাত হচ্ছে, আর এই যে এখানে আমি আলু নিয়ে বসেছি, এগুলো সব এখন কাটবো, মশলা বাটবো। তো এই আর কি এখন করছি। আর ইভিনিং তো হয়েই গেছে, তো সবাই মানে এই মাত্র এখন কল খুলেছিল, তো কল থেকে জল ভরে নিয়ে আসলাম, ডাল কল থেকে দিয়ে তারপর রান্নার কাজে লেগে পড়েছি। এরপর এগুলো সব কেটে করে তারপরে চা বানাবো। চলো, তো তুমি সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো। যতই বলি যে ছোটো বলবো, তাও বড় হয়ে যায়, কি আর করা যাবে। তো চলো আমি কেটে নিয়ে আগে সব কিছু রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কারণ ক্যামেরা বলতে প্রবলেম হয়তো, যেহেতু আমার সেলফি মানে আমার কোনো স্ট্যান্ড নেই, মানে স্টিক নেই আমার কিছু যে আমি ফোন মানে লাগিয়ে তারপর আমি কাজ করবো। তো যেহেতু আমাকে এক হাতে ফোন, এক হাতে কাজ করতে হয়, তো সেটা তো যতটা পসিবল হয় করি, বাকি ধরো সময় মানে পুরোটাই তো সম্ভব হয় না। তো সেই জন্য আর কি, চলো আমি সব কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি সব কিছু দিয়ে, এখানে আলুগুলো কেটে রেখেছি, এগুলো এখন আমি বসাবো। ভাতটা প্রায় হয়ে গেছে আমার। তো এই তরকারিটা সবজিটা হলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমার কমপ্লিটও হয়ে গেল, তার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি আমার ভিডিওর মধ্যে কিছু ভুল থাকে তো অবশ্যই জানিও। পানি থেকে ঠান্ডা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো ছোটোবেলা থেকে আমার প্রচণ্ড এই পাশটা না, এই সাইড থেকে এই ঘোড়াটা প্রচুর ব্যথা হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে। তো সেই জন্য আমি বেশি কথা বলতে পারছি না। সকাল থেকে ঠিকই ছিল, কিন্তু এখন ব্যথাটা উঠেছে। আমি গরম জল করলে গরম জল খাচ্ছি, প্রচুর ব্যথা হচ্ছে। এখন কথা বলতে অসুবিধা হচ্ছে। তো রান্না প্রায় কমপ্লিট করে সবাইকে খেতে দেবো। চল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে দেবো।
পর্যন্ত টাটা, সবাইকে ভালো থেকে সবাই সুস্থ থেকো। আবার আসছি নেক্সট